আসসালামু আলাইকুম গাইস, আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো এই যে দেখেন, আমাদের সবারই প্রিয় সবজি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিতে থাকবে বটবটি ভাজি, এবং সেদিন যে আমি কচুটা রান্না করছিলাম, কচুর মাথাটা আমি রেখে দিয়েছিলাম। এটা দিয়ে এই যে ইলিশ মাছের মাথা এবং লেজ, এটা দিয়ে রান্না হবে। তো সব কিছু কেটে নিয়ে আমি আবার চলে আসতেছি। তো এই যে আবার সব কিছু কেটে কুটে নিয়ে চলে আসলাম। এই যে ইলিশ মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি আমি। আর এখানে এই যে কচুটাকে ভালো করে ধুয়ে নিয়ে চলে আসলাম। আর এই যে বটবটি, এই বটবটি ভাজিটা আমি করব সামান্য হলুদ, সামান্য কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে, বাস। আর এই কচুটা রান্না করার জন্য আমাদের একটু বেশি মশলা লাগবে। এখানে আমি ধনিয়া গুঁড়ো নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, লবণ, এখানে সামান্য মরিচের গুঁড়ো, আদা রসুন পেস্ট আর জিরা বাটা। আর এখানে আমি নিয়েছি অনেকগুলো পেঁয়াজ, অনেকগুলো মরিচ আর রসুন কুচি করে নিয়েছি। তো প্রথমে আগে কচুটা সিদ্ধ করে নিব আর বটবটিটা ভাজি করে নিব। তো কচুটা সিদ্ধ করার জন্য আমি চুলায় আগেই পানি বসিয়ে দিয়েছি। পানিটা গরম হয়ে গিয়েছে। এদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি বটবটিটা ভাজি করার জন্য। তো রান্না স্টার্ট। প্রথমেই ফ্রাই প্যানে তেল দিয়ে নিলাম। তেলটা গরম হতেই থাক, এদিকে আমার এই যে কচুগুলো পানিতে দিয়ে দিব। তো তেলগুলো গরম হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজ, পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নিব আর একটু কাঁচামরিচ দিলাম। আর রসুন খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, তাই আমি অল্প একটু রসুন দিয়ে দিব, রসুন কুচি। তো পেঁয়াজটা অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি বটবটিটা দিয়ে দিব। এই যে বটবটিটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, পরিমাণ মতো লবণ। লবণ আর হলুদ সবগুলোই বটবটির সঙ্গে ভালো করে মিক্সড করে আমি লো হিট করে কিছুক্ষণ ঢেকে রাখবো। এই যে এখন ঢাকনাটা তুলে নিয়ে এখন আমি এই যে আলু কুচি করে নিয়েছি, এই আলুটা অ্যাড করে দিব বটবটির সঙ্গে। আমি আলু আর বটবটি দুইটাই একসঙ্গে দেইনি, কারণ সৌদি আরবের যে আলুগুলো, এগুলো দ্রুত সিদ্ধ হয়ে যায় আর বটবটিটা সিদ্ধ হতে একটু সময় লাগে। তাই আমি বটবটিটা আগে দিয়েছি আর আলুটা 5 মিনিট পরে দিয়েছি। এখন দুইটাই সমান সমান হয়ে যাবে। তো বটবটি ভাজি থেকে একটু পানি বের হয়ে গেছে, পানিটা শুকাতে শুকাতেই ভাজিটা আমার হয়ে যাবে। এখন এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, সবগুলো মিক্সড করে নিলাম। এখন ভাজিটা আমার হতেই থাক। এদিকে আমার কচুটা দেখে নেব, কচুটার কি অবস্থা। তো এই যে দেখেন, কচুটা আমার অলরেডি ভাপ দেওয়া হয়ে গেছে। আমি এই যে কচু থেকে এই পানিগুলো ফেলে দিব। আর এইদিকে এই যে আমার বটবটি ভাজিটাও হয়ে গেছে। এই ভাজিটা করা আমার কমপ্লিট। এখন আমি কচু রান্না করার জন্য কড়াই বসিয়ে দিলাম চুলায়। আর এখানে আমি ইলিশ মাছটা একটু হালকা ফ্রাই করে নেব। কড়াইতে তেল দিয়ে নিয়েছি, এখন মাছটা দিয়ে নিলাম। মাছটা আমি এভাবে উল্টা পুল্টা করে লাল লাল করে একটু ভেজে নেব, যেহেতু আমি এটা কচুতে দিব। তো এই যে দেখেন, মাছটা আমার ভাজা শেষ। মাছটা এখন আমি তুলে নেব। মাছটা তুলে নিয়ে এই অবশিষ্ট তেলের ভিতরে আমি পেঁয়াজ আর মরিচটা বেশি করে দিলাম। কচুর তরকারিতে একটু পেঁয়াজ মরিচটা একটু বেশি দিতে হয়। এখন এই যে একটু ভাজা ভাজা করে নিয়ে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি এখানে আদা রসুন এবং জিরা বাটা দিয়ে দিব। জিরা বাটা এটা একটু নাড়াচাড়া করার পরে এখানে আমি কচু, সিদ্ধ করা কচুটা দিয়ে দিলাম। এটা দিয়ে মাংসের মতো আমি একটু কষিয়ে নিব কিছুক্ষণ। এভাবে আমি 5 মিনিট কষানোর পরে যে বাকি গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম, এগুলো সব দিয়ে নিলাম। এখন এই কচুটাকে শুধু নাড়তেই থাকতে হবে। এটা আমি একটু ভাজা ভাজা টাইপের করব, আর ঘন্ট হয়ে যাবে সব কিছু। এখন এই যে একটু নাড়াচাড়া করার পরে আমি এই যে মাছগুলো দিয়ে নিলাম। মাছগুলো দেওয়ার পর আমি শুধু ভাজতেই থাকবো। এই যে দেখেন, পানিটা শুকিয়ে গেছে, নিচে তেল উঠে আসছে। আরও আমি এটাকে 5 মিনিট ভাজবো।
ভেজে ভেজে একদম লাল করব যাতে গলায় না ধরে। তো আমার রান্না প্রায় শেষের দিকে। এই যে দেখেন বটবটি ভাজিটা তো আগেই হয়ে গিয়েছে। এদিকে আমি এই যে কচুর তরকারিটাও লাল করে ভেজে নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।